পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল ধ্বংস করে কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশের পরিবেশ সচেতন নাগরিক ও সংগঠনসমূহের যৌথ প্ল্যাটফর্ম বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন থেকে দাবি করা হয়, পার্কের গাছ কেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার নির্মাণ করা হচ্ছে। এতে জীব ও বৈচিত্র্যের উপর যেমন প্রভাব পড়ছে, তেমনি শহরের সবুজায়ন কমতে শুরু করেছে। কাজ করার সময় এই আসার সময় দেখলাম এই গাছটা কাটছে, আপনাদের পিছনেই আছে গাছটা, এবং এই গাছটা কাটা আমরা থামালাম এবং ওইখানে আপনারা দেখেন এখনো গাছেদের লাশ পড়ে আছে। আর্মি জন্য বন বিভাগ কার জন্য? বন বিভাগ ছাড়পত্র দিলেই কি সবকিছু বৈধ হয়ে গেল? আর্মি দাঁড়ালেই কি সবকিছু হয়ে যাবে? কেন হচ্ছে আর্মির ভয় দেখানো হচ্ছে এখন এই অবস্থাতে এসেই? আমরা যাকে পরিবেশ আন্দোলনের নেতা মনে করতাম, মানে পরিকল্পনাকারী মনে করতাম, তাদেরই ইন্ধনে হাতিরঝিল এবং পান্থকুঞ্জ একটা অতিরিক্ত টাকা ফায়দা লুটার জন্য এখানে র্যাম নামানোর চিন্তা করে হয়েছে। আপনারা যখন শুনেছেন ঢাকা এক্সপ্রেসওয়ে হচ্ছে, সেটা এক্সপ্রেস গতিতে ঢাকাকে বাইপাস করে চলে যাওয়ার কথা। সেই এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট থেকে ঢাকাকে বাইপাস করে যাত্রাবাড়ি হয়ে অন্যদিকে চলে যাওয়ার কথা ছিল। তাহলে তার পরিকল্পনায় ব্যক্তিগত গাড়ি কেন্দ্রিক পরিকল্পনাকে সামনে রেখে এক্সপ্রেসওয়ে এফডিসি থেকে পান্থকুঞ্জ পার্ক হয়ে পলাশী পর্যন্ত নতুন রাস্তা, যেটাকে আমরা বলি সংযোগ সড়ক, কার ইন্ধনে তৈরি হলো, কোন আগ্রহে তৈরি হলো? মূল আগ্রহ হচ্ছে এক্সপ্রেসওয়েতে গাড়ি প্রবাহ বাড়ানো। এই যে এক্সপ্রেসওয়েতে পলাশী পর্যন্ত যদি রাস্তাটা যায়, আমরা দেখেছি ঝিলের 41টা পিলার বসছে। আমরা দেখেছি এই যে পান্থকুঞ্জ পার্কে যে কবর রচনা হলো এই এক্সপ্রেসওয়ের কারণে, এবং এই কবরটা শুধু এখানে শেষ হবে না, এই যে আমাদের এই সামনের রাস্তা দিয়ে আমাদের এই নীলক্ষেত হয়ে পলাশী হয়ে এই রাস্তাটা যাবে। এবং আপনারা যেই জিনিসটা এখনো ধরতে পাচ্ছেন না, সেটা হচ্ছে এই এক্সপ্রেসওয়ে যখন বাস্তবায়িত হবে, তখন পলাশী পর্যন্ত যখন এই এক্সপ্রেসওয়ে যাবে, তখন তার কারণে সেই পলাশী নীলক্ষেত ঢাকা ভার্সিটিতে নতুন একটা ট্রাফিক জ্যাম তৈরি হবে। পুরাতনভাবে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সরকারকে বোঝাবে আমাদের ক্ষতি হবে। কোন ক্ষতি? আমাদের যে প্রাণ প্রকৃতি বিনাশের ক্ষতি। আমাদের এই যে বড় বড় এক্সপ্রেস চলবে হবে বিবেচনায় নিলে ইতিমধ্যে যতগুলো র্যাম্প নেমেছে সেই সবগুলোকে, হাতিরঝিল যেগুলো ধ্বংস করেছে পিলার, সবগুলোকে সরিয়ে ফেলতে হবে। আমাদের পান্থকুঞ্জ পার্কে যতগুলো আয়োজন সবগুলো সরিয়ে ফেলতে হবে। আমরা জনগণ এই পান্থকুঞ্জ পার্কে পরিবেশ ফিরিয়ে আনবো, যেটা আমিরুল রাজি ভাই বলছিলেন, সবাই বলেছেন। আমাদের দায়িত্ব দেন, আমরা তার ডিজাইন করে দিব, সেখানে পরিবেশ ফিরিয়ে আনবো। আর আমরা স্পষ্ট করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, নীলক্ষেত, নিউ মার্কেট ধ্বংস করে দিয়ে এই সংযোগ সড়ক হতে আমরা দিব না। এবং বাংলাদেশের গাছ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে সারা বাংলাদেশে এই ধরনের যত ধরনের প্রকল্পের বিরুদ্ধে সাধারণ মানুষ দাঁড়াবে, ছাত্র শ্রমিক জনতা দাঁড়াবে, আমরা তাদের পাশে আছি। আমরা এই যে আজকে যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেই কর্মসূচির সাথে আমরা সবাই একাত্ম আছি। গণমাধ্যমে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই অবস্থান মানুষের পক্ষে অবস্থান। এবং আমরা যেটা আমিরুল রাজি ভাই বলেছেন, আমরা আজকে থেকে এখান থেকে আমরা অবস্থান কর্মসূচি নিব, এবং সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে।